সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। Shout out to Bangladesh and Eid Mubarak. ঈদ মুবারক। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ললিপপ ভাই। কাজ করে খাই দেয় খাওয়া দাওয়া বাদ দিয়ে ঈদের খুশিকে আরো দ্বিগুণ করতে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। Thank you so much. আসলে সকলে মনে থাকে আনন্দ এবং যে যার মতো সালামি তুলতে ব্যস্ত। এক্ষেত্রে টিকটকারও কোনো অংশে কম নয়। তারা জাস্ট স্লো মোশনে সালামি নামে ভিক্ষা করে সেইটা রেকর্ড করে টিকটকে আপলোড কইরা দেয়। আমি বিশ্বাস করি না। তাই জানি আমার এই কথা শুনে আপনাদের অবিশ্বাস হইতে পারে, বাট একটু ওয়েট করেন, দেখবেন ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে গেছে। তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি কেউ লুঙ্গি যদি ঢিলা থাকে তাহলে এখনই টাইট করে নাও, কারণ ভিডিও দেখা বলে হাসতে হাসতে যখন যন্ত্র বেড়ে যাবে তখন নিজেরাই লজ্জা। সালামি না দিলে দরকার নাই ঈদের দিন আমাকে ঈদ মোবারক বলার, কারণ আমার এইসব নিব্বা নিব্বির ভালোবাসা ভালো লাগে না। এইটা কোনো কথা বললি বোন, তোকে ঈদের সালামি না দিলে তোকে ঈদ মোবারক বলা যাবে না? মানে ফাজলামেটার সীমা থাকার দরকার হয়। তোর যদি এতই টাকা দরকার হয় তাহলে একটা বাটি হাতে নিয়ে গুলিস্তানের আশেপাশে ঘুরলেই তো অনেক টাকা ইনকাম হয়। তাহলে টিকটকে এসে ডিজিটাল বিক্রি করার কি দরকার? আমার ঈদের সালামি দান। আচ্ছা ভাই, আমার একটা কথা বলুন তো, সারা বছর এই সমস্ত প্রতিবন্ধী কই থাকে? সালামি সালামি কইরা মানুষের মাথা খেয়ে বলে, এমনকি ফেসবুকে ঢুকলেই এদের সালামি কারণে সালাম দিতে মানুষ। কি বললি? আবার এই শিখিও কোনো সালামি না। কে সালামি? এটা সালামি। আজ চোখ বন্ধ করে 1 মিনিট থাক। না না তুমি সালামি। আমার মনে হয় এই বোনটা ভালো কাবাডি ফেলে। টাকা হাইছেন না, আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো কাবাডি প্লেয়ার এই বোনটার মতো কাবাডি খেলতে পারে কিনা সেইটা নিয়ে আমার ঘোর সংশয় আছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? দেখেন না সালামি নয় বয়ফ্রেন্ডের পাটা হুট করে কিভাবে ধরে ফেলছে। মানে এরা সালামির জন্য কাবাডি খেলতে পারে, আর ওইটা না থাকার বললাম না, আপনারাই বুঝলেন। বাংলাদেশের ঘরে এই ধরনের মাইয়া দরকার যারা কিনা কাবাডি খেলার মাধ্যমে বয়ফ্রেন্ডের কাছ থেকে সালামি আদায় করতে পারে। আসসালামু আলাইকুম। টাকায় কি দেখেন? সালামি দেন। তোর ঈদের সালামি লাগবে? আমার কাছে এই 5 টাকা আছে, হবে? কোন মেয়ে যদি মেহেদি দিয়ে আপনার নাম হাতে লেখে তাহলে এক কথা নিশ্চিন্তে বলা যাবে সেই মেয়ে কনফার্ম জান্নাত। ভালো বিকাবে মোশাররফ ভাই ঈদের সালামি দেন, ভালো হয়ে যাচ্ছে। কপালের কোন লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। আবার এই শিখিও কোনো সালামি না। পৃথিবীতে যদি কোনো বয়ফ্রেন্ড নির্যাতনের ডে থাকতো তাহলে ঈদের দিনটাকে বয়ফ্রেন্ড নির্যাতনের ডে হিসেবে ঘোষণা করা হতো। কারণ ঈদ আসলে গার্লফ্রেন্ডদের সালামি দেওয়া নয়, কখনো কখনো বয়ফ্রেন্ডদের ঈদের গর্তে লুকাইতো। সত্যি কথা বলতে ছেলেরা সারা বছর না খাইয়ে গার্লফ্রেন্ডকে ঈদের সালামি দিয়ে পকেট করে ফাঁকা, যখন টাকা খাইয়ে বাঁকায় করে তখন বলে এই পৃথিবীতে আমি বড় একা। এটা দেখাবার আমি একটা কথা বলতে চাই, ভাই কেউ আমার একটু ইন্দুমরা বীজ দেন, না হলে একটু দই দেয়, সেইটা গলায় পেঁচায় কচুগুলোর সাথে করতে চাই। কাকায় দেখছেন হারা কি কামটা করতে? সে তো ছেলেদের মান সম্মান সব ডুবাই গার্লফ্রেন্ডের পাও ধরে সালাম করে সালামি নিচ্ছে। তাকে এখনই কক্সবাজার পাঠায় দেয়, সেখান থেকে 2 ঠাপকে আইফোন 16 প্রো ম্যাক্স এবং অহরহ সালামি টাকা নিয়ে আসবে। টাকায় কি দেখেন? সালামি দেন। এই নেবন 2 টাকা। বিকাশও আছে, নগদও আছে, শুধু সালামি দেওয়ার মতো কেউ নাই। আমার মনে হয় বোনটার বিকাশ নগদ রকেট সবই আছে। যাই হোক বোন, তোর নাম্বারটা আমাকে সেন্ড করিস, তোকে ইচ্ছা মতো সালামি দিয়ে দিই। আমার রাখতেছেন কেন? আমি তো শুধু সালামি দেওয়ার কথা বলছি, অন্য কিছু তো দেওয়ার কথা বলি না। এবার বলো, সালামি চাও নাকি আমাকে চাও? তোমাকে চাই। সালামি চাও নাকি আমাকে চাও? সত্যি কথা বলবো, তোমাকে চাই। সবাইকে জানাই ঈদ মুবারক, আর তোমাকে আই লাভ ইউ। তোর আই লাভ ইউ তোর কাছে রাখ, মানে ধান্দা করে সালামি আদায় করতে এইটা মানে টিকটকারদের থেকে ভালো আর কেউ জানে না। কথাটা ঠিকই বলেছে। দোস্ত এগুলো কি? ছেলেদের বিচ। তাহলে তুষার দাও ছেলেদের বিচ। ও 72 লাখ টাকা, আর 72 লাখ টাকা কত হয়েছে? কোন রকমের খান কি হলে এই ধরনের ভিডিও বানাইতে পারে? ছুড়ে দাও বেবি, ছুড়ে দাও তো একটা। 72 লাখ টাকা আমাকে দিয়ে দাও। কোন ছেলেদের কষ্ট হবে কারণ